হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরী লাইফস্টাইল। তো চলো, অনেকদিন পর তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি। তোমরা তো সবাই জানো যে আমি এখন কেক করি। তো তাই ভাবলাম যে একটা ডল কেক তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এটা আমার কালকে ছিল একটা অর্ডার, তো ডল কেক। তো তোমরা দেখে পুরোটা ভিডিওটা দেখো, দেখে জানিও ঠিক কেমন হয়েছে। আর তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না তোমাদের সাথে, তো তার জন্য ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো, আমি প্রথমেই ফার্স্টে এটা না বাটারস্কচ ফ্লেভারের ডল কেক ছিল। তো সেইভাবেই করছিলাম। ফার্স্টে ডল কেকের শেপ নিয়ে ফার্স্টে স্লাইস করে নিলাম, পাট পাট করে নিলাম। তারপরে পাটে পাটে ক্রিমগুলো দিলাম আর ফ্লেভারটা দিলাম, সঙ্গে দুধ অ্যাড করেছিলাম। আর আমি না সুগার সিরাপ ইউজ করি না, আমি দুধ দিয়ে ইউজ করি। টেস্টটা একটু ডিফারেন্স আসে, এর জন্য সুগার সিরাপের থেকে আমার মনে হয় দুধটা দিলে হয়তো টেস্টটা একটু বেটার। তো সেইভাবেই করার চেষ্টা করি। তো দেখো, আমি এবার বাটারস্কচ ফ্লেভারটা দিয়ে দিলাম। তোমাদেরকে বললাম যে বাটারস্কচ ফ্লেভারের কেকটা ছিল, তো সেভাবেই করছিলাম। তো ডল কেকটা ফার্স্ট টাইম, আর তোমরা জানো যে হয়তো ভিডিওতে দেখবে, এরপরে ভিডিও আসবে। তো এটা না আমার ফার্স্ট ডল কেক ছিল, মানে আমি ডল কেক ফার্স্ট বানিয়েছিলাম। তো জানি না কতদূর বানাতে পেরেছি। তো তোমরা কমেন্ট করে জানিও ঠিক কেমন হয়েছে মানে ডলটা। আর হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম, জানো তো, বানাতে গিয়ে ডল কেকটা। কারণ আমি তো কখনো বানাইনি ডল কেক, এবার ফার্স্ট টাইম করছি। মানে ইচ্ছাও করছিল যে খুব মানে বানাবো বানাবো, আবার ভয় ভয়ও লাগছিল যে কি কেমন হবে, এর ডলটা যদি পচা হয়ে যায়, মানে যদি খেতে না, মানে যদি মানে ভালো করে করতে না পারি, কেমন কি লাগবে। আমি খুব মানে কি বলবো, মানে ভয়ও কাজ করছিল, আবার সঙ্গে সঙ্গে আনন্দও হচ্ছিল যে না, ডল কেকটা বানাবো খুব সুন্দর করে এরকম। ঠিক আছে, এটা সবার মধ্যেই হয়, আমার মধ্যেও হচ্ছিল। মানে আমিও ভাবছিলাম যে একবার ভাবছি যে খুব সুন্দর করে বানাবো, আবার ভাবছি যে আমি বানাতে কি পারবো, আমি তো কোনোদিনও বানাইনি, আজকে তো ফার্স্ট টাইম বানাচ্ছি, ঠিক এরকম মনের মধ্যে কাজ হচ্ছিল। তো দেখো, আমি যতটুকু চেষ্টা করছি, মানে যতটুকু আমার কাছ থেকে দেওয়া যায় ততটুকু ভালোভাবে করার চেষ্টাই করছি। আর হচ্ছে আমি এর আগে কেক বানিয়েছি, মানে হচ্ছে টুকটাক কেক বানিয়েছি। তো ডল কেকটা বানানো হয়নি, এই ফার্স্ট ডল কেকটা বানাচ্ছি। তো দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো ডল কেকের শেপটা ঠিক অন্যরকম হয়। আর এটা না মানে যখন আমি কাটছিলাম তখন না খুব প্রবলেম হচ্ছিলো, কারণ বলো তো কি, ভয় লাগছিলো। কারণ আমি যখন মানে শিখেছিলাম তখন আমাদের ম্যাম বলেছিলো যে এই ডল কেকটা না মানে পর মানে ডলের শেপটাই থাকবে জামার, তো পর স্লাইসগুলো দিতে হবে, একটু ভেঙে গেলেও মানে ভালো হবে না। তো সেজন্য আরও বেশি ভয় কাজ করছিল। কিন্তু তা হলেও কিছু করার নেই, আমার তো করতে হবে, কাজটা এসছে এর জন্য। তো আমি যতটুকু পেরেছি আমার কাছ থেকে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, এবার আমি ক্যামেরাটাও ঠিক করে নিলাম। আমি না ভিডিও করতে করতে দেখছিলাম না যে ক্যামেরাটা ঠিক কোথায় আছে। তো তারপরে দেখলাম যে না, ক্যামেরাটা একটু মানে উল্টোপাল্টা আছে, এই জন্য ক্যামেরাটা একটু ঠিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমি ভালো করে ফিনিশিংটা চেষ্টা করছি। তো যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি। আর মানে আমি তো মানে একবারে করছিলাম না, কারণ আমি নিজে টিউশন করি, তো পড়ানো ছিল, আর স্টুডেন্টদের এখন পরীক্ষা চলছে, তো ফাঁকে ফাঁকে করতে হয়। তাই এটা একবারেই করেছিলাম, ফার্স্টে ক্রাম্প কোটিং করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে আবার ফিনিশিংটা করেছিলাম, নাহলে তো আবার ক্রিমটা তো আবার অ্যাডজাস্ট হবে না, তখন উঠে উঠে যাবে আর ভালো হবে না। তো ভালোই মানে যখন করছিলাম তখন বেশ ভালোই লাগছিলো। তো দেখো, আমি ভালো করে সাইডে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা যে খুব সুন্দরভাবে যতটুকু মানে পারছি বা যতটুকু করার চেষ্টা করছি, খুব মন থেকে করার চেষ্টা করি কাজগুলো। আর তোমরা কিন্তু লাস্টে পর্যন্ত ভিডিওটা পুরো দেখো, মানে ডল কেকটা পুরো স্কিপ করো না, কারণ দেখতে পারবে মানে অনেকে যারা যারা এখনও আছো যে ডল কেকটা ঠিক কেমন করে বানাবে বুঝতে পারছো না, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে, মানে আমি যেটুকু মানে যেভাবে দেখাচ্ছি সেইভাবে। তো দেখো যে আমি আবার দুধের সিরাপটা দিলাম। তো আমি সুগার সিরাপটা আগেই বললাম, সুগার সিরাপটা দিই না, কারণ একটু সুগার সিরাপটা দিলে না আরও মিষ্টি মিষ্টি লাগে। তা দুধটা মানে ইউজ করি। তোমরা যারা যারা সুগার সিরাপটা ইউজ করো, তোমরা একবার দুধ দিয়ে করে দেখো, দেখো টেস্টে একটু ডিফারেন্স আসে, মানে একটু অন্যরকম আসে। তো প্রায় আমার কমপ্লিট ডলের শেপটা, আর একটা লেয়ার হয়তো আছে, তারপরে আমার ডলটা বসিয়ে আমি তারপরে ডিজাইন করব। দেখো, আমি ভালো মানে সরে সরে যাচ্ছিলো, এর জন্য আমি ঠিকঠাক করে দিলাম যাতে ডলের শেপটাই যেন থাকে জামার, এর জন্য। আর মানে প্রথম করছিলাম তো মানে একটু ভয় করছিল, কিন্তু দেখো লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে। মানে মনে হচ্ছিল না যে প্রথম করেছি, হয়তো মানে আমার নিজেরই মনে হচ্ছিলো হয়তো আগেও আমি করেছি এরকম। তো তোমরা এখন তো বুঝতে পারবে না, কারণ এখন তো আমি পুরোটাই ডিজাইন
করিনি। তো এর জন্য তো পুরো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তবেই বুঝতে পারবে যে মানে আমি আগে করেছি কি করিনি। তো দেখো আমি পুরোপুরি মানে ফার্স্টে এবার ক্রাম কোটিংয়ের জন্য ভালো করে ক্রিমটা সাইডে লিখে দিচ্ছিলাম, যাতে মানে আমি যখন ফ্রেশ ক্রিমটা দেবো তখন যাতে এগুলো উঠে না আসে এর জন্য। আর যদি ভালো করে ক্রাম কোটিং না করা হয় তাহলে কিন্তু পরে প্রবলেম হয়ে যেতে পারে। তো দেখো আমি ক্রাম কোটিং করে তোমার হচ্ছে কিছুক্ষণ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, যাতে মানে বসে যায় ক্রিমটা, এর জন্য। এবার দেখো আমি দেখতেই পাচ্ছ যে এবার ক্রিম লাগাচ্ছি, ফ্রেশ ক্রিম, যেহেতু তোমার খুব বেশি ক্রিম দেবো না, কারণ এরপরে আরও ক্রিম আসবে, কারণ হচ্ছে জামার ফুলগুলোর ডিজাইনগুলোর জন্য। তো আমি একদম অল্প পরিমাণ, দেখতেই পাচ্ছ যে একদম অল্পই ক্রিম দিচ্ছি, ইউজ করছি, কারণ এখন না ক্রিমটা অতটা খুব পছন্দ করে না এর জন্য। আর মানে আমি যেটুকু দরকার সেটুকুই দিই, এক্সট্রা দেওয়ার কোনো মানেই হয় না। দেখো মানে ক্রিমটা হালকাভাবে দিয়ে, দেখতেই পাচ্ছ যে একেবারে খুব হালকা দিইনি, পুরো ক্রিমটাই পুরো একদম কভার হয়ে গেছে। তো এটা করে ভালো করে ফিনিশিং করছিলাম। আর একটা জিনিস বলো তো কি, যারা মানে বিগিনার, মানে আমিও বিগিনার, তো তাদের একটা উপায় হচ্ছে ডল কেক বানাতে বেশি ফিনিশিং করা লাগে না, কারণ অনেকেই ফিনিশিংয়ের সমস্যা হয়, আমারও যেরকম নিজেরও আছে ফিনিশিংয়ের একটু সমস্যা, কিন্তু আস্তে আস্তে হয়তো ওটাও কভার করে ফেলবো তোমার হচ্ছে তার জন্য। আর দেখো আমি অনেকটাই ফিনিশিং করেছি ডল কেকেও, কিন্তু এতটা না করলেও হয়, কারণ যেহেতু পুরো মানে জামাটা মানে ফুলে ঢেকে যাবে, তার জন্যই বললাম কথাটা আমি। তো দেখো আমি তো তোমার হচ্ছে আমার পছন্দ মতন ফুল করে নিচ্ছি। আর আমি যেই ভুলটা করেছিলাম, মানে আজকে তোমাদেরকে বলছিলাম যে আজকে প্রথম করছি, তার জন্য তোমরা না একেবারে করবে না, মাঝে মাঝে একটু মুছে নেবে, কারণ নাহলে না লেগে লেগে যাবে আর ফুলগুলো একদম ভালো আসবে না, ঠিক আছে, ডিজাইনগুলো ভালো আসবে না। তো আমি তো জানতাম না, এর জন্য তোমার হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু পরে আমি সেটা বুঝে গেছি যে না, একটু মুছে নিতে হবে, নাহলে ক্রিমগুলো লেগে আসবে না, উঠে আসবে, লাগবে না। তো তারপরে আমি মুছে নিয়ে করছিলাম, দেখো আমার লাস্টে কতটা ভালো হয়েছে। তো এবার তো মানে পুতুলের ড্রেস আপ তো করানো হয়ে গেছে, এবার জামার উপরটায় তোমার হচ্ছে ডিজাইন করে নেবো। আর এটা না আমি কোনো নজল ইউজ করিনি, এটা আমি জাস্ট পাইপিং ব্যাগের মুখটা হালকা করে কেটে নিয়েছিলাম, একদম অল্প। আর এরকম দিয়েই না আমি নাম লিখি, আমার যেই তোমার হচ্ছে অন্যান্য কেকগুলো আছে আমি যেগুলোতে নাম লিখেছি, ঠিক এটা দিয়েই নাম লিখি, যে একদম হালকা হবে, শুরু করে বেরোবে, তাহলে ভালো হয়। আর ঠিক আমি তার জন্যই ভাবলাম যে জামাটা না এটা দিয়েই করবো, কোনো তোমার হচ্ছে নজল ইউজ করবো না, জামাতে কোনো নজল ইউজ করলে না সেরকম একটা খুব ভালোও লাগে না, এর জন্য আমি তোমার হচ্ছে এইভাবেই করছিলাম। আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে এখনই, আর এরপরে তো আরও ডেকোরেশন আছে, লাস্টে ফিনিশিংটা আরও হয়তো ভালো আসবে। তোমাদের কাছে জানি না কেমন লাগবে, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আমার মানে যে সমস্ত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও, তারাও দেখেছে ফটোটা, তারাও বলেছে খুব ভালো হয়েছে। তো তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে, এর জন্য তোমাদের সাথে শেয়ার করানো। আর দেখো আমি তো খুব সুন্দর করে পুতুলের জামাটা পরিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি, যাতে বেশ ভালো লাগে দেখতে, এর জন্য কিউট কিউট পুতুল। আর দেখো পুতুলটা কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে, তার জন্য কানপট্টি পরে নিয়েছে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম একবার যে ফুল হাতার ড্রেস পরাবো, কিন্তু ভাবলাম যে না, ফুল হাতার ড্রেস পরাবো না, ঠিক কেমন আসবে যদি ভালো না লাগে তখন, তার জন্য। কিন্তু এই নেক্সট টাইম ইচ্ছা আছে, আমি যদি শীতকালের মধ্যে আর কোনো ডল কেক পাই অর্ডার, তাহলে আমার একটা ইচ্ছা আছে ফুল হাতার ড্রেস বানাবো, মানে করবো। আর দেখো একটু চুড়ি পরিয়ে দিলাম, গলায় হারও পরিয়ে দিয়েছি, মানে সিস্টেম, মানে ভালো লাগছিলো যে এরকম কাজ করব। পেছনের দিকটা একটু ফিতে মতন করে খুব সুন্দরভাবে করে দিয়েছি, শুধু একটা করিনি, অনেকগুলোই করেছি, তোমরা লাস্টে দেখতে পাবে, খুব সুন্দরভাবে করে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, আমার তো বেশ ভালোই লাগছিলো। দেখো চারি সাইডটা একটু ভালো করে কভার করে দিলাম। আর হচ্ছে এবার গলায় একটু হার পরিয়ে দেবো, দেখো দেখেছো, আমার বেশ ভালো লাগে, একটু হার পরবে, বেশ সুন্দর লাগবে দেখতে। আমি ভাবছিলাম আমি হোয়াইট কালার হার পরাবো, কিন্তু লাস্টে আর কিছু করার ছিল না, হোয়াইট কালারের ক্রিমটা আমার পুরো শেষ হয়ে গেছিলো, এর জন্য মানে আমি পুরো পিঙ্ক কালারের ক্রিম মানে কভার করে দিয়েছিলাম, এর জন্য বুঝেছো, হোয়াইট কালার ক্রিম ছিল না, আমাদের আবার নতুন করে তৈরি করতে হতো, এর জন্য ওইটুকুর জন্য আমি আর হোয়াইট কালার ক্রিম ইউজ করিনি, আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ইউজ করে দিয়েছি, বেশ ভালো লাগে। দেখো পিছনে দেখো খুব সুন্দরভাবে আমি একটু ডিজাইন করে দিয়েছিলাম ফিতে মতন। তো এখানেই লাস্ট না, ভিডিওটা আরেকটু দেখো, আরেকটু আছে। এবার আমার আসবে হচ্ছে একটু পুঁথি দিয়ে ডিজাইন করব খুব সুন্দরভাবে, মানে ইচ্ছা ছিল যে ফার্স্টে ভাবছিলাম যে এরকম দিয়েছি না, এরকম না, একটু ফাঁকা ফাঁকা কেমন লাগছে, থাকে একটু পুঁথি দিয়ে একটু ডিজাইন করে দিই। দেখো এটা আমার লাস্ট ফিনিশিং ঠিক কেমন লাগছে, দেখেছো, সামনে একটু সুগার বল ইউজ করে দিয়েছি, সুগার বলগুলো দেওয়ার পর লুকটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে, আরও বেশি কিউট লাগছে। তো তোমরা দেখে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর পেজটা ফলো করতে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, চলো টাটা।